আমরা পৌঁছে গেছি। ওইখানেও যাওয়া যায়, ওখান দিয়েও দেখা যায়। হাই সবাইকে, আমি তনুশ্রী। আর এই যে ছোট্ট রীত, রীতের পাশে ঠাম্মিরা আছে আর সামনে আছে রীতের দাদু আর বাবা। কটা বাজে? 12:15 হয়ে গেল। 12:15 হয়ে গেছে। এই যে রীত, সেদিকে আমরা 12:30 বেরিয়েছিলাম, তাই না? একটু দেরিতে বেরিয়েছিলাম। একটু পরে আজকে মুড ভালো আছে, একটু পর ঘুমিয়ে যাবে, ঘুম আসে। বাইপাসটা দেখেছো কেমন হয়ে গেছে? আজকে আমরা নতুন একটা জায়গায় যাচ্ছি, এই যে বেঙ্গল সাফারি। আজকে ভিড় আছে, আজকে বোঝা যাচ্ছে। বেঙ্গল সাফারি পার করে আমরা চললাম। রীতের এক ঘুম হয়ে গেল। কি ও সেবকের রাস্তা কখনো এলিফ্যান্ট ক্রসিং দেখেছো? আমি একবারই পেয়েছি। ক্রসিং বলতে কি, একটা বুড়ো হাতিটা ওটা মাঝে মধ্যে দেখা যেত তখন। বাসে করে যাচ্ছিলাম, ওটা দেখি কি রে ভাই, বাস দাঁড়িয়ে পড়লো, তারপরে পিছুতে সব গাড়ি। আমার কি কেস হলো এইরকম জায়গাতে? 9 মাইল না কোথায় এখানে আছে, এখানে এই বাঁদিকে ফরেস্ট বাংলোগুলো আছে সেখানে। আচ্ছা, তারপরে শুনছে ঠাম্মির গল্প, দেখছে যে একটা বুড়ো হাতি এই যে এরকম জায়গাতে, ঠিক তাই নাকি? এইভাবে রাস্তা ক্রস করছে একটা বুড়ো হাতি। এই 24 ঘন্টা জল পড়ে না? ও আচ্ছা, একটু ঝর্ণা। এটা তো পা ধোয়ার জন্য ব্যবস্থা করেছে, পুরীর মতো। এই যে পা ধুয়ে তারপর মন্দিরে উঠবে, আগে তো এইসব কায়দা ছিল না। যে শিবক মন্দির, শিবক চলেই এসেছি। হ্যাঁ, এখানে ধস মনে হচ্ছে, ধস সাংঘাতিক ধস। এখানে বাবা, এটা ওই যে ওই ট্রেকিং এর জায়গাটা। সোজা এখানে বেরোচ্ছি কালীঝড়ার দিকে, কালীঝড়ার দিকে। এখানেই দাঁড়াবো, ওই সামনেটাতে দাঁড়াবো। আচ্ছা, এখানে ঝর্ণা কি সুন্দর হচ্ছে। বর্ষার দিনে যেখানে সেখানে ঝর্ণা। এই যে বাঁদিকে টানেল তৈরি করছে, সিকিমের রেল লাইন। এই যে এটা দেখেছো তোমরা? হ্যাঁ, তো বাপু তো দেখেছো, মানে কাকু দেখেছো না? এই যে উপর দিকে টানেল যাচ্ছে, বাঁদিকে তাকাও, বাঁদিকে এই যে বাঁদিকে, এই যে ওই যে বাঁদিকে টানেল হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। আবার যে ধসে এগুলো সব রেল লাইন। বললাম না আজকে আমরা নতুন একটা জায়গায় যাচ্ছি। তো আমরা আজকে যাচ্ছি পানবুদারা ভিউ পয়েন্টে। সেবক থেকে সামনের দিকে কিছুটা গেলে ডান পাশে পাওয়ার হাউসের বিশাল গেট পড়ে। হ্যাঁ, এর ভেতরেই ঢুকে যেতে হয়। বাইরে থেকে মনে হবে কি প্রাইভেট ঢোকা যাবে কিনা, কিন্তু এর ভেতর দিয়েই ঢুকে যেতে হবে। আমরাও ভাবছিলাম ঢুকবো কিনা, তারপরে দেখলাম এখান দিয়েই ঢুকতে হবে। তো এমনি কিছু পারমিশন করানো নেই, এখানে খালি জিজ্ঞাসা করবে যে কোথায় যাচ্ছি, শুধু এখানে বলে দিতে হবে। এই দেখো, এখানে কিন্তু ভিউটা কিন্তু দারুণ সুন্দর। এত সুন্দর ভিউ দেখে মনে হচ্ছিল কি একটু দাঁড়াই, কিন্তু এখানে একদমই দাঁড়ানো যাবে না। হ্যাঁ, তো গাড়ির ভেতর থেকে যেটুকু দেখা সেটুকু দেখতে হবে। আর এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফিতেও রেস্ট্রিকশন আছে। যে জলটা আটকেছে যেভাবে, সেইটাকে আমরা ক্রস করলাম, বুঝতে পেরেছিস? তিস্তা জলটাকে আটকেই তো করছে না, ফরেস্টটা তৈরি হয়েছে কি করে? ওই তো তিস্তা যাচ্ছে, তিস্তাটার জলটা কত নিচে, কত উপরে উঠে গিয়েছে জল। হ্যাঁ, সেই জলটাকে আটকে নিয়েছে, আটকে নিয়ে লেভেলটাকে ওখানেই তো পাওয়ারটা তৈরি করছে। কত নিচে ছিল জলটা, ওইখানে নদীটা অ্যাকচুয়ালি কি এখানে পাঠিয়ে দিয়েছে। কত জায়গা একটু স্টিপ, তাই বললাম। এতটা রাস্তা তো ভালোই ছিল, কিন্তু এখন আমাদেরকে ওপরে উঠতে হবে। হ্যাঁ, অনেকটাই ওপরে উঠতে হবে। তো ওঠার মুখে এখানে দেখতে পাচ্ছি রাস্তা খারাপ আছে। তো জানি না সামনেও কি হবে, মানে একদমই অজানা আমাদের রাস্তা। হ্যাঁ, আগে থেকে কিছুই সেরকম শুনিনি যে রাস্তা খারাপ টারাপ হবে, কারণ আমরা শুনেছিলাম এমনি এরকম একটা ভিউ পয়েন্ট আছে, তো খুব সুন্দর ভিউ পয়েন্টটা। তো এবার যেতে যে এরকম রাস্তা পড়বে সত্যি মানে ভাবিনি। আর অফবিট লোকেশানগুলো না এরকমই হয়, কিছু করারও নেই। বেরিয়ে তো পড়েছি, দেখা যাক। আমরা অনেকটাই উপরে উঠে এসেছি, রাস্তাটা দেখতেই পাচ্ছ অনেকটাই সরু। এমনি দুটো গাড়ি পাস হবে, কিন্তু একটু স্লো করে যেতে হচ্ছে, কারণ রাস্তাটা প্রচণ্ড খারাপ। হ্যাঁ, সেই জন্যে অনেকটা আমাদের সময়ও লেগে যাচ্ছে উঠতে। আর প্রচুর টার্নও আছে। হ্যাঁ, পুরো আঁকা বাঁকা রাস্তা, পুরো একদম টার্ন দিয়ে দিয়ে উপরে উঠছি। কিন্তু উঠলেই না এমন এমন ভিউ আসছে, ভীষণ সুন্দর লাগছে। মানে এরকম রাস্তা দিয়ে আসার পর যখন এরকম ভিউ দেখা যায় না, সত্যি খুব ভালো লাগে। কোথায় কোথায় চলে আসছি।
আমরা না অনেকক্ষণ ধরে উপরে উঠছি, তো উঠেই যাচ্ছি, রাস্তা আর শেষ হচ্ছে না, আর ভিউ পয়েন্টও পাচ্ছি না। তো মাঝখানে ভেবেছি হয়তো আমরা রাস্তায় ভুল করেছি। হ্যাঁ, আর শুনশান, দেখো কাউকে যে জিজ্ঞেস করবো সেটাও মানে কাউকে পাচ্ছি না। তো তারপরে হঠাৎ করে একজনকে দেখতে পাওয়া গেছে, তারপর তাকে জিজ্ঞেস করাতে সে বলছে হ্যাঁ একদম ঠিক রাস্তায় যাচ্ছি, মানে আরও উপরে উঠতে হবে। নিচটা তো দেখা যাচ্ছে না, যতটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি। হ্যান্ডেল অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যায় জানো তো রাস্তার উপর, পুরো স্টিফ হয়ে গেছে হ্যান্ডেলের অবস্থা। লোকজন দেখা যাচ্ছে, এই গাড়িটাই আসলো। এইটাই ভিউ পয়েন্ট নাকি? না, व्यू पॉइंट किधर है पता है क्या? पामुधार का व्यू पॉइंट বাংলাদেশ ঢুকবো এবার, নেপাল ফেপাল ঢুকে যাচ্ছে মনে হচ্ছে। এই না, এই শেষ হয়ে যাবে, এই শেষ হয়ে যাবে। টার্নিং দিলে শেষ হচ্ছে না। 3 কিলোমিটার বলেছে মানে অনেক অনেকটা। আমরা 3 কিলোমিটার বললাম। ম্যাপের মধ্যে গাড়িটা দেখ অবস্থা, শূন্য হয়েছে, কিছু আর দেখাচ্ছে না। দেখো গুগল বলে যা করে না। দেখুন যদি ওরা মাঝ রাস্তায় ফেলে দেয়, ভুতুরে রাস্তা। কি কথা, এতটা উঁচু এক্সপেক্ট করিনি। আমিও ভাবিনি। বলেছে, ও বললো যে অনেক উঁচুতে, কয়েকটা জায়গায় বেশি স্টিফ আছে। এইটাই হচ্ছে ফাটাখায় গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল স্টেশন। ভিলেজ ট্যুরিজম, ওয়েলকাম টু ইয়াং। এইখানটা পারমিশনের ব্যাপার আছে। ओपन का थोड़ा ऊपर सनराइज पॉइंट। अभी तो सनराइज नहीं होगा, अब तो नहीं हो गया ना, सनसेट भी नहीं होगा। 20 টাকা করে লাগলো এক একজনের। উপরে ভিউ পয়েন্ট। বাবা দেখ এখানে হোমস্টে, হ্যাঁ হ্যাঁ, এই যে এখন এইসব দেখা গেছে। কি সুন্দর হোমস্টেটা দেখ, একটু দেখা গেছে তাও কিছু। 2 কিলোমিটার 4 কিলোমিটার সামনে দেখো, ওই দেখো বৃষ্টি না, এটা প্রচুর উঁচুতে উঠেছি, বুঝতে পারছো কত উঁচুতে? ওই যে ভিউ পয়েন্ট, দেখা গেছে উপরে, ওই দেখো ওই টাওয়ারটা ওখানে ভিউ পয়েন্ট। সে তো সুন্দরই, দেখেই বোঝা যাচ্ছে। ওরা আমাদের মোটিভেট করছে যে আর 2 মিনিট, হ্যাঁ পারবে পারবে যদি বলে। ওটাই সময় ঠিক এই জিনিসটাই হয়েছিল। আরেকটু যেখানে যাচ্ছি সেখান থেকে বলছে এই 3 কিলোমিটার, আবার যাচ্ছি বলছে 3 কিলোমিটার। 3 কিলোমিটার তো হেঁটে চলে এসছি, আরো 3 কিলোমিটার না হলে তো যাবে না কেউ। মনে হচ্ছে মোমো পাওয়া যাবে। চলে এসছি, না ওটাও সুন্দর এইটাকে হোমস্টের জন্য। বাদিকে দেখো, মেঘে চলে এসছি, মেঘে ঢেকে গেল। ভাবো আসার সময় একটা লোক নেই, একটা কিচ্ছু নেই, এখানে কত কিছু লোক টোক প্রচুর, তাও দেখে একটু ভালো লাগছে। আমরা পৌঁছে গেছি পাম্বু ভিউ পয়েন্টে। চলো 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 চলো, এই যে এখানে আবার টিকিট কাটতে হয় তো। হ্যাঁ, আচ্ছা কত টাকা করে টিকিট? 20 টাকা করে। আবার এখানে হচ্ছে টিকিট। হ্যাঁ চলো আচ্ছা চলো চলো চলো। ফরেস্টের টিকিটটা তোমাকে দিয়ে দিয়েছে। এই যে ভিউ পয়েন্ট, ওয়েলকাম টু পাম্বু ভিউ পয়েন্ট। দারুণ সুন্দর। বলেছে আমার গাইড মানে সব দেখাচ্ছে।
আমাকে বলেছে করোনেশন ব্রিজ। এই তো করোনেশন ব্রিজ। হ্যাঁ এই যে দেখা এইখানে। যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি। তারপরে যে রেল ব্রিজ। তারপরে রেল ব্রিজ। এখানটা এত সুন্দর লাগছে, যেভাবে এসছি ভয় লাগছিল। রাস্তা তো ভীষণ বাজে, টার্নগুলো আর ভয়ই লাগছিল। আর এতজন মিলে এসছি তো ওরাও একটু একটু ভয় তো পাচ্ছিলই। হ্যাঁ ভয় তো পাবে, ঠান্ডা ঠান্ডা আছে। ওকে জড়িয়ে নিয়েছি রিতকে, দারুণ সুন্দর। হ্যাঁ নাও। বাহ, চারিদিক থেকে একদম ভীষণ সুন্দর। এই যে এখানে উঠে এখান থেকে দারুণ সুন্দর লাগছে, ভয়ও লাগছে। ওই যে রিতকে নিয়ে আছে, ওইখানেও যাওয়া যায়, ওখান থেকেও দেখা যায়, দারুণ সুন্দর লাগছে। আচ্ছা এই যে বোতল দিয়েছে, ডাস্টবিন, বাহ সুন্দর। কি আছে? কি আছে? ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ প্রচুর বসারও জায়গা আছে, যে বসার জায়গা আছে। উফ অসাধারণ, দারুণ সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। একটু হালকা হালকা আবার বৃষ্টি হচ্ছে, সুন্দর লাগছে। ওই যে ওরা ওখানে, এই যে এই পয়েন্টটাও খুব সুন্দর, এখান থেকেও পুরোটা দেখা যাবে। অনেকে জানেও না, তো বপির একজন খুব পরিচিত একজন, হ্যাঁ ওরা খুব ঘোরে, তো ওদের থেকেই শুনেছে। কিন্তু এতটা রাস্তা মানে এরকম অতটা বুঝতে পারিনি, এতটা রাস্তা খারাপ যে বুঝতে পারিনি। এমনি ওরা বলেছিল খারাপ আছে, কিন্তু হ্যাঁ ওটাই যা, রাস্তাটা একটু খারাপ আর অনেকটা এরকম টার্নগুলো বেশ মানে ভাঙা ভাঙা। তাছাড়া ভীষণ সুন্দর জায়গাটা, তো ভীষণ সুন্দর, ভিউ পয়েন্টটা দারুণ সুন্দর। এখানেই চলে আসলাম, আসবো না করতে করতে চলে এসেছি, দারুণ সুন্দর লাগছে। ও সাধারণ, দারুণ সুন্দর। মেঘগুলো সব জমে আছে, এত সুন্দর লাগছে, দারুণ। এখন 4টে বাজে। এখান থেকে কি সুন্দর লাগছে, খুব ভালো খুব ভালো। এতটাই নির্ঝুম, এতটাই শান্ত, পুরো ঝিঝি পোকা পোকার আওয়াজ পাওয়া যাচ্ছে। এখান থেকে শিব মন্দির দেখা যাচ্ছে, মানে শিবের মূর্তি দেখা যাচ্ছে এখান থেকে। এই যে শিব মূর্তি দেখা যাচ্ছে, জয় ভোলেনাথ। বাচ্চা নিয়ে এত দূর আসা আমাকে খুঁজছে, কোথায় গেলাম। মোমো এখানেই দিয়ে গেছে, পেছনেই মোমোর দোকান। তো বপিরা ওখানে যে খাচ্ছে, আমরা এখন একটু আছি, একটু ফটো তুলবো। ও খুব ফটো তুলতে ইচ্ছে হচ্ছে, এত সুন্দর না জায়গাটা। বাবা পুরো ঢেকে গেল, মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। নামছি এখন, 4টে বাজে। যতটা আসে অদ্ভুত লাগছে, নদীটা সোজা হয়ে আছে। আমাদের এখানে এত সুন্দর সুন্দর জায়গা আছে, ভিউ পয়েন্ট আছে, এত সুন্দর হবে সত্যি আমরা এক্সপেক্ট করিনি কেউ। আমাদের খুব ভালো লেগেছে। 4:30 বাজে, আধ ঘন্টাই লাগলো নামতে। উঠতে 1 ঘন্টা লাগে, উঠতে তো টাইম লাগবে, নামতে
শিলিগুড়ি নেমে আমরা বার্গার কিংয়ে ঢুকলাম, কারণ দুপুরবেলা তো মোমো টোমো খেয়েছি, এখন সন্ধে হয়েই গেছে, তো তাই কিছু খেয়ে নেবো। এ দেখো না, রিত খুব খুশি এইসব জায়গায় আসলে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।